প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম উঠিয়েছিলেন তাদের লিস্ট এবং এরা টাকা পাচ্ছেন। এদের মধ্যে দুই একজনের টাকা পাচ্ছে না, তারা কেন পাচ্ছে না বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা কিভাবে এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে টাকা পাবেন বা যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন তার ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লিস্ট, এই লিস্টটা হচ্ছে 5 নাম্বার লিস্ট, মানে 5th লিস্ট। তো এই লিস্টে বিভিন্ন জেলার নাম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়ার নাম রয়েছে, বীরভূমের নাম রয়েছে, পুরুলিয়ার নাম রয়েছে, নদিয়ার নাম রয়েছে, মালদার নাম রয়েছে, হুগলির নাম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন মুর্শিদাবাদ জেলার নাম রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলার নাম রয়েছে। এবং এগুলো কিন্তু বেনিফিশিয়ারি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেনিফিশিয়ারি এবং এরা টাকা পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এখানে একটা আমার বন্ধু, তিনি কিন্তু টাকা পাচ্ছেন না, আর তিনি হচ্ছে এখানে রয়েছেন, এখানে 5 নাম্বার এই লিস্টে নাম তার রয়েছে এবং এই লিস্টে তার নাম রয়েছে, আমি নামটাকে হাইড করে রেখেছি। ইনি হচ্ছেন আমার একজন কাস্টমার, তিনি কিন্তু টাকা পাচ্ছেন না। তো কেন টাকা পাচ্ছেন না, আজকে সে বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আর এই যে লিস্টটা দেখতে পেয়েছেন, এরপর আরও লম্বা লিস্ট রয়েছে, যে লিস্টটা আমি কিছু অংশ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লিস্টে যাদের নাম রয়েছে তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম উঠেছেন তাদের মধ্যে এরা সিলেক্টেড হয়েছে যুবশ্রী প্রকল্পে, সেই কারণে এরা টাকা পাচ্ছেন। এবার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না বা আপনার স্ট্যাটাসটা কি রয়েছে সেটা আপনারা জানতে পারেন অনলাইনে গিয়ে। চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইট। তো এই হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইট এটা। তো এখানে এসে আপনারা জানতে পারেন যে আপনি টাকা পাবেন কিনা। যখন জানবেন তখন আপনি স্ট্যাটাসে ক্লিক করবেন, ঠিক আছে। স্ট্যাটাসে ক্লিক করলে আপনি যুবশ্রী, এই যে দেখতে পাচ্ছেন যুবশ্রী, এই যুবশ্রীতে ক্লিক করবেন। যুবশ্রীতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন স্ট্যাটাস, স্ট্যাটাসের অপশন খুলে যাবে। স্ট্যাটাসের অপশন খুলে যাওয়ার পর এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার, মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার এবং এই যে ক্যাপচা কোড বেশি সাবমিট করবেন, তারপর আপনার ডিটেলস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি চেক করতে পারবেন যে আপনার যুবশ্রী প্রকল্পে নাম উঠেছে কি উঠেনি, সেটা আপনি নিজে চেক করতে পারবেন। মোবাইলে চলে যাবেন, মোবাইলে আপনি এটা চেক করতে পারবেন খুব সহজেই। মোবাইলে পারবেন, কম্পিউটারে পারবেন, ঠিক আছে। এটা একটা বিষয়। এবার বলি যে বিষয়, এভাবে যদি স্ট্যাটাসটা চেক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার নামটা এসছে কিনা। তো নামটা এসছে কিনা, এটা হচ্ছে আমারই একটা অনলাইন করা ফর্ম, যেটা অনলাইন করেছিলাম কত সালে, দেখতে পাচ্ছেন আমি 2014 সালে অনলাইন করেছিলাম, ঠিক আছে। 2014 সালে অনলাইন করেছিলাম, যখন এটা দি ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট 2030, মানে যখন এটা চালু হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স অনুযায়ী আমি এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম 2014 সালে। এবং এখানে এইটা হচ্ছে আমার এনরোলমেন্ট নাম্বার বা এমপ্লয়মেন্ট নাম্বার, ঠিক আছে। তো এটা আমি চেক করে দেখে নিয়েছি অনলাইনে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার স্ট্যাটাস। এবার বিষয়টা হচ্ছে আপনি ওইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। চলুন আমি আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, যারা এখানে নাম চলে এসেছিল এবং টাকাও তাদের স্যাংশন হয়ে গেছিলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা টাকা পাচ্ছে না। কেন টাকা পাচ্ছে না আমি সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছি এবং কি করলে টাকা পাবে সে বিষয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে। দেখুন, অনেকে অনলাইন করেছিলেন, লিস্টে নামও এসেছিল এবং টাকাও পেয়েছেন। আবার টাকা পেতে পেতে টাকা তাদের বন্ধ হয়ে গেছে, সেই কারণে যাদের এই ঘটনা ঘটেছে তাদের জন্য একটা নোটিশ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শ্রম দপ্তর থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক এর প্রোফাইল এ যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা যদি পরিবর্তিত হয় তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল এ লগ ইন করে বর্তমান মোবাইল নাম্বারটি আপডেট করে নিন। এবার বলি আপনাদেরকে
যখন যুবশ্রী প্রকল্পে নাম চলে আসবে, টাকা স্যাংশন হবে, তখন ওটিপি পাঠানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেকদিন আগেকার মোবাইল সেটা চেঞ্জ হয়ে গেছে বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার জন্য সেটা অন্যজন কেউ তুলে নিয়েছেন, এই ধরনের অনেক কেস হয়েছে। এই ক্ষেত্রে কি করবেন, আপনি যেটা বললাম যে আপনি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল সাইটে চলে আসবেন। এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল সাইট। তো এখানে এসে আপনাকে ডিটেলসটা চেক করতে হবে এবং এখান থেকে এসেই আপনাকে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা আপনাকে এখান থেকে পরিবর্তন করে নিতে হবে। ঠিক আছে, যখন আপনি পরিবর্তন করে নেবেন তখন আপনার পরিবর্তন করার পর কি করতে হবে সেটা বলছি আপনাকে। আপনি যখন মোবাইল নাম্বার, বর্তমান মোবাইল নাম্বারটি যখন আপডেট করে নেবেন, আপডেট করে নেওয়ার পর আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে যেতে হবে, অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পর আপনাকে আপনার সমস্যার কথাটা বলতে হবে যে মোবাইল নাম্বার ছিল কিন্তু সেই মোবাইল নাম্বার হারিয়ে গিয়েছিল, যে কারণে আমি কোনো রকম আপডেট পাইনি এবং আমার লিস্টে নাম থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা আসেনি। এক্ষেত্রে আমাকে বিশেষভাবে সহযোগিতা করা হোক। আপনি লিখিত একটা আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকে জমা দিবেন বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিবেন। তখন আপনার সেক্ষেত্রে তারা বিবেচনা করবে এবং বিবেচনা করার পর আপনি যুবশ্রী প্রকল্পের আওতায় চলে আসবেন এবং আপনি টাকা পাবেন। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাকে আরও এর পূর্বে যে ভিডিওটা বলেছিলাম, টাকা পাওয়ার এর পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম। তো অ্যানেক্সার 3 ফর্ম তাদের জন্য ওপেন হবে যারা যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, মোবাইল নাম্বার, জিমেল আইডি, প্যান কার্ড, এগুলো সব সঙ্গে রাখবেন এবং ওই তথ্য নিয়ে আপনি পুনরায় অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন। হ্যাঁ, এই ছিল। যদি অ্যানেক্সার 3 ফর্মটা ফেব্রুয়ারি মাসের 4 তারিখের মধ্যে সাবমিট না করেন তাহলে যারা টাকা পাচ্ছেন তাদের টাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই ছিল একটা ইনফরমেশন বা তথ্য। এই ইনফরমেশন বা তথ্য যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।